জিল্লাতে, মানে নিজেকে কারো কাছে একেবারে তুচ্ছ করে দাও, একেবারে নগণ্য। এটা শাব্দিক অর্থে ইবাদত। আর কোরআন সুন্নাহর আলোকে ইবাদত হলো আমার সক্ষমতার সর্বোচ্চ আল্লাহ তাআলার আনুগত্যে ব্যয় করা। আল্লাহর আনুগত্যে আমার সক্ষমতার সর্বোচ্চ ব্যয় করা। দুনিয়ার জন্য জাগতিক কোন বিষয়ে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি এটা অর্জন করার জন্য, কিন্তু আমি জানি না এটা পাবো কি পাবো না, কিন্তু চেষ্টার কি থাকে না, কমতি থাকে না। ঠিক তদ্রূপ দিন মানার ক্ষেত্রে আমার সক্ষমতার সর্বোচ্চ ব্যয় করার পর আশা রাখা যে আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন, এটা হলো ইয়াকা না'বুদু। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ইয়াকা না'বুদু এটা বলার আগে, আগ পর্যন্ত আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাতে যে কয়েকটা আয়াত কি করেছেন, নাজিল করেছেন, এর মধ্যে আমরা আল্লাহর কেন ইবাদত করব এটার উত্তরও দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা আল্লাহর কেন ইবাদত করব, এখানে তো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য ডাইরেক্ট বলতেছেন না, কি বলতেছেন যে তোমরা বলো। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন, ইয়াকা না'বুদু, আপনি বলুন আমরা আপনারই ইবাদত করি। এ কথা বলার জন্য বলতে বলা হয়েছে, সরাসরি কিন্তু বলেনি যে ইবাদত করো, ও বুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন কারো যদি মনে হয় যে আমি আল্লাহর ইবাদত করব, কারণটা কি? আল্লাহরই ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই, অন্যের জন্য কেন নয়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে আল্লাহ তাআলা আল-হামদু এখান থেকে নিয়ে মালিক ইয়াউমিদ্দিন, এর মধ্যে আল্লাহ তাআলা তার আসমাউল হুসনার মধ্য থেকে 5টা নাম ব্যবহার করেছে। কয়টা? 5টা। আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ, আল্লাহ তাআলার জাতি নাম। রব্বিল, রব দ্বিতীয় নাম। আর রহমান তৃতীয় নাম। রহিম চতুর্থ নাম। মালিক পঞ্চম নাম। আল্লাহ তাআলার আসমাউল হুসনার মধ্য থেকে আল্লাহ তাআলা এখানে 5টি নাম ব্যবহার করেছে। এই 5 নামের মধ্যে কি আছে? একজন বান্দা তার সৃষ্টির পূর্ব থেকে নিয়ে বিচার পর্যন্ত সমস্ত কিছু এর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। জন্মের পূর্ব অবস্থা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষের উপর কি অতিবাহিত হয়নি, আসেনি? হিনুন মিনাদ দাহরি, যুগের এমন একটা মুহূর্ত, কেন? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আলোচনার কোন বস্তু সে ছিল। তার মানে আমার জন্মের পূর্বে, আমার পিতা মাতাও তো আমাকে জানেন, অস্তিত্বই নাই। আজকে আমি অমুক, আমার ছেলে আমাকে বলতেছে আব্বা,
আমার স্ত্রী বলতেছে স্বামী, আমার ভাই বলতেছে ভাই, আমার বোন বলতেছে ভাই, পাড়ার লোকজন বলতেছে অমুক। এই অমুকটা কোথায় ছিল জন্মের পূর্বে? কোন অস্তিত্বই ছিল না। তা আল্লাহ তাআলা বলেন যে এটা ছিল কি? নিস্ত, অস্তিত্বহীন, গায়রে মওজুদ, অস্তিত্বহীন। এটা ছিল মানুষের কি আসল অবস্থা। তো আল্লাহ তাআলা ওখান থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত না, ওখান থেকে নিয়ে একেবারে হাসরের ময়দান পর্যন্ত মানুষের এই বিষয়গুলো এই 5টা নামের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন, যার থেকে বোঝা যায় যে আমি কেন আল্লাহর ইবাদত করব।